সম্মানিত ভাইরা, আমরা ধারাবাহিকভাবে 5 দিন ব্যাপী 4 দিনে 4 রুকু আলোচনা হয়েছে। আজকেও আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন 1 রুকু আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আরাফ 189 এবং 190 দুইটি আয়াত তিলাওয়াত করেছি। আমরা এই সূরার শেষ পর্যন্ত আজকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থাৎ গত 4 দিনে 4 রুকু আলোচনা হয়েছে। আমি আপনাদের সামনে গত পরশু দিন অর্থাৎ 21 তারিখে সূরা আরাফের 22 নম্বর রুকু আলোচনা করেছিলাম। গতকাল আপনারা নাসিরউদ্দিন হেলালি ভাইয়ের কাছে 23 নম্বর রুকু আলোচনা করেছেন। আমি মেহমান আপনাদেরকে দিয়েছিলাম। কি গতকালকের মেহমান কেমন ছিল? আলহামদুলিল্লাহ। তিনি খুব বিনয়ী মানুষ, ভদ্র মানুষ এবং সুন্দর আলোচনা করেন। আজকে আমরা 24 নম্বর রুকু আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরার নাম সূরাতুল আরাফ। সেদিনও বলেছিলাম এই সূরার আরাফবাসীদের সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। ওখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আরাফ। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আয়াত সংখ্যা 206টি, রুকু সংখ্যা হচ্ছে 24টি, অক্ষর আছে 3625টি, আর শব্দ আছে 3625টি, আর অক্ষর আছে 14310টি। এই সূরার মূল আলোচ্য বিষয় এই সূরার মূল আলোচ্য বিষয় মূলত একটি, তা হলো রিসালাত। এই সূরার ভিতরে আল্লাহ নবীর রিসালাতের দাওয়াত পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এখন আমরা যে আয়াত তিলাওয়াত করেছি তার আলোকে যে কথাগুলি আসবে আমরা সেই কথাগুলি আলোচনা করব। আর এই আলোচনায় কারো যদি কলিজায় আঘাত লাগে, আমার কিছু করার আছে, আপনাদের কিছু করার আছে। আঘাত লাগলে বুঝতে হবে যে কোরআনের বিপক্ষে তার অবস্থান রয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা হক আদায় করেই আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وجعل منها زوجها ليسكن إليها। আল্লাহ পাক বলছেন, সে তোমাদিগকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টাকে খালাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আমাদের আদি পিতার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন।
আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আদম সৃষ্টির আগে অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, আমি মানুষ সৃষ্টি করতে চাই, খলিফা পাঠাতে চাই দুনিয়ার বুকে। ফেরেশতাগণ জবাব দিতেছেন, রব্বুল আলামিন, আমরা তো আমার তাসবিহ আপনার তাসবিহ জ্ঞাপন করতেছি। আপনি এমন এক জাতি দুনিয়ার বুকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ার বুকে গিয়া মারামারি করবে, ফাটাফাটি করবে, রক্তারক্তি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর আল্লাহ পাক বলেন, তার হতে আমি তার স্ত্রীকে সৃষ্টি করেছি, তার স্ত্রীকেও তার থেকেই তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন প্রথমে, পরে আদম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলে? তাহলে আদম এবং হাওয়া আমাদের আদি পিতা এবং মাতা। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানালেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার স্ত্রীকে এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি যেন সে শান্তি পায়। গহীন রজনীতে বাড়ি গেছেন, আপনার বয়স 40, 50, 65 হয়ে গেছে, লেপের ভিতরে গিয়া কেউ খবর নেওয়ার নাই, বাড়িতে একা একা ভালো লাগবে নাকি? আপনার স্ত্রী আছেন, শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, 4-5 দিন থাকলেই ভালো লাগে না, জোরে বলেন ঠিক নেবে ঠিক? এই মোহাব্বত সৃষ্টি করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যখন বৃদ্ধ হয়ে যায় মোহাব্বত আরো বেশি বেড়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? কারণ বুড়া আর বুড়ি এক জায়গায় না থাকলে থাকতে পারে না। মোহাব্বত কার সৃষ্টি? খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জন্য, তার শান্তির জন্য আল্লাহ পাক বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর আল্লাহ পাক বলেন, ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বি। আল্লাহ পাক বলেন, এরপর অতবার তার থেকে যখন সঙ্গত হয় তখন সে এক লঘু সম্পদ গর্ভধারণ করেন। অর্ধেক আয়াত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম সম্পর্কে, আর বাকি অর্ধেক আয়াত কিন্তু আরবের মুশরিকদের সম্পর্কে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর সে যখন তার সাথে সঙ্গত হয় তখন সে লঘু গর্ভধারণ করেন। যখন পিতা পুরুষ এবং মহিলার মিলনের মাধ্যমে, স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে, প্রথম দিকে কিন্তু স্ত্রীর তেমন কোনো কষ্ট হয় না। সন্তান যখন ছোট থাকে, হালকা থাকে, ঠিক কিনা বলেন? হালকা থাকে তখন বেশি কষ্ট হয় না। স্বাভাবিকভাবেই সন্তানকে পেটে নিয়ে মা চলাফেরা করে, এই শক্তি তখন তার থাকে। আমার ভাইয়েরা, ফালাম্মা আসকালাত দা'আওয়াল্লাহা রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর গর্ভ যখন ভারী হয়ে যায়, সন্তান যখন মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হতে থাকে, তখন সন্তানের ওজন বেশি হয়ে যায়। সন্তানের ওজন যখন বেশি হয়ে যায় তখন সন্তান পেটে নিয়ে তার মায়ের চলাফেরা করতে বড় কষ্ট হয়, ঠিক কিনা বলেন? সন্তান নিয়ে মায়ের চলাফেরা করতে বড় কষ্ট হয়। আমি মাতা পিতার খেদমত এদিকে এখন ঢুকবো না, সময় হবে না। আমার ভাইয়েরা, তখন এই সন্তানের পিতা মাতা আইয়ামে জাহিলিয়ার যুগেও যারা দেবদেবতার পূজা করত, লাত উজ্জা হুবলের পূজা করত, লাত উজ্জা হুবলের ইবাদত করত, ওরাও যখন সন্তান তার মায়ের পেটে বড় হয়ে যেত তখন আল্লাহর কাছে দোয়া করত, পূজা করে দেবতা লাত উজ্জা হুবলের। কিন্তু সন্তান মায়ের পেটে যখন আসে, সন্তান যখন বড় হয়ে যায়, মায়ের পেট যখন ভারী হয়ে যায়, সন্তান প্রসবের যখন সময় আসে, তখন
তারা দোয়া করতো আল্লাহর কাছে, দেবতার কাছে না। তখন দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে। কি দোয়া করে? আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দাও। কেমন পূর্ণাঙ্গ সন্তান? আল্লাহ পাক ইচ্ছা করলেন 2 হাত 2 পা, এর ভিতরে একটা পাও না দিয়া সন্তান দুনিয়ার বুকে পাঠাতে পারতেন, ঠিক কিনা বলেন? একটা হাত না দিয়া অপূর্ণাঙ্গ অবস্থায় সন্তানকে, মানব সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে মানুষ না বানায়া বিড়ালের ছানার মতন দুনিয়ার বুকে তার মায়ের পেট থেকে আল্লাহ পাক বের করে দিতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? আরবদের সময় ভয় ছিল, আল্লাহ যদি নাখোশ হয়ে যান, পেটের সন্তান হতে পারে বিকলাঙ্গ, হতে পারেন পশুর আকৃতি নিয়ে দুনিয়ার বুকে আগমন করবে, এরকমের ভয় তাদের অন্তরের ভিতরে ছিল। এই জন্য তারা আল্লাহর দরবারে বারবার দোয়া করত, আল্লাহ গো তুমি আমাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দান করো। এই জন্য আর যদি তুমি আমাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দান করে দাও, তাহলে অবশ্যই তোমার উপরে আমরা কৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ থাকবো। আমরা কখনো তোমার নাফরমানি করব না, নাশুকরি করব না। তার মানে আইয়ামে জাহিলিয়ার যুগের কাফেরেরাও আল্লাহকে বিশ্বাস করতো। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকে কিন্তু তা প্রমাণ হয়, জবাব কিন্তু জোরে হয়নি। ওরা আল্লাহকে বিশ্বাস করত, এই কথাটা বলেন তো সত্য না মিথ্যা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? শোনেন, বদরের যুদ্ধের দিন আবু সুফিয়ানের বাহিনী যখন আক্রান্ত হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানের দিকে রওনা হয়েছেন, আবু জাহালের নেতৃত্বে 1000-এর বিশাল বাহিনী বদরের ময়দানের দিকে রওনা হবে। রওনা হওয়ার সময় কাবা শরীফের গ্লাভ ধরে আবু জাহালের গোষ্ঠীরা দোয়া করতেছে, কাবা শরীফের গ্লাভ ধরে। কারণ ওরাও জানে যে কাবা ঘর কার ঘর? আরো সকলে জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। কাবার গ্লাভ ধরে আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমরা বদরের ময়দানের দিকে যেতেছি, ওখানে যারা হকের উপরে রয়েছে, সত্যের উপরে রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে বিজয় দান করে দিও। আবু জাহাল দোয়া করতেছে, আল্লাহ বদরের ময়দানে যারা হকের উপরে আছে তাদেরকে তুমি বিজয় দিও। তা আবু জাহালের দোয়া যদি কবুল না হয় সেটা বিষয় না, মনে করেন যদি কবুল হয়ও তাও মুসলমানদের বিজয় হবে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করত। সম্মানিত ভাইয়েরা, ওরা আল্লাহকে বিশ্বাস করত। মক্কার কাফেরেরা আল্লাহর কাছে দোয়া করত, রব্বুল আলামিন তুমি আমাদেরকে পূর্ণাঙ্গ সন্তান দান করো। যদি আমরা পূর্ণাঙ্গ সুন্দর সন্তান পাই তাহলে আমরা তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। আমরাও যদি আমাদের কোনো সন্তান ত্রুটিপূর্ণ হয়, বিকলাঙ্গ হয়, তখন নিজের মনটা বড় খারাপ হয়ে যায়। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আসলে বিকলাঙ্গ সন্তান দান করেন কে? ভালো সন্তান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব সন্তানই দান করেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ছেলে দেন, যাকে ইচ্ছা করেন মেয়ে দেন, যারে ইচ্ছা করেন ছেলেও দেন মেয়েও দেন, যারে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেন না। সকলে বলেন ঠিক না বেঠিক? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা آتاهما صالحا فجعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যখন তাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন, যারা আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আমাদের পূর্ণাঙ্গ সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন যখন পূর্ণাঙ্গ সন্তান দান করলেন, যখন তাদের পূর্ণাঙ্গ সন্তান দেওয়া হয়, তখন ওরা আল্লাহর সাথে শরীক করা শুরু করে দেয়। ওরা আল্লাহর সাথে শরীক করা শুরু করে। কিন্তু যাকে তারা আল্লাহর সাথে শরীক করেন তা অপেক্ষা আল্লাহ পাক অনেক ঊর্ধ্বে। জোরে বলেন ঠিক না বেঠিক?
যেমন আরবের অনেক মানুষ তাদের নাম রাখতো আব্দুল উজ্জা, রাখতো কিনা? অনেক মানুষের নাম ছিল আব্দুল উজ্জা, মানে তাদের দেবতার নামের সাথে নাম দিয়া তারা নাম রাখতো। এবার আব্দুল হারিস, এরকম করে আল্লাহর সাথে শরীক করে করে তারা তাদের নাম রাখতো। যখন সন্তান পেয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়, তখন তারা বলে আমার দেবতা আমার উপরে খুশি হয়েছে, এই জন্য আমি সুন্দর সন্তান পেয়েছি। আমাদের সমাজে এমন মানুষ অনেক আছে, বিয়ের 10 বছর পার হয়ে গেছে, সন্তানও হয় না। এই রকমের মানুষ চাঁপাইনবাবগঞ্জে একটু জোরে বলেন তো আছে না নাই? 10 বছর 12 বছর 15 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করার পরিবর্তে বাগেরহাটের খানজাহান আলীর মাজার গিয়া হুমড়ি খেয়ে পড়ে। ঠিক নেবে ঠিক? ওই পুকুরের ভিতরে যে সকল কুমির আছে তাদের মতন, তাদেরকে যে জম্মের মতন মুরগি খাওয়ায়, আর মাজারের সামনে মাথা নত করে, কপাল ঠোকে, আর খাজা বাবার দরবারে দোয়া করে, খাজা বাবা একটা সন্তান দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান আছে না নাই? জোরে বলেন ঈমান আছে। ঈমান শেষ হয়ে গেছে। খাজা বাবার দরবারে পুত্র সন্তানের জন্য, কন্যা সন্তানের জন্য দোয়া করে। দুনিয়ার কোন খাজা বাবার সন্তান দেওয়ার ক্ষমতা জোরে বলেন আছে নাকি? দুনিয়ার কোন খাজা বাবার নাই, কোন পীর বাবার নাই, কোন দেবতার নাই। সন্তান দেওয়ার মালিক একমাত্র, জোরে বলতে হবে কার? বরং বান্দারে, ও আল্লাহর বান্দা, তুমি যদি রাতের শেষাংশে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে, রাব্বুল আলামিন একটা সন্তান দাও, একটা সন্তান দে রে বান্দা, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাবার আশা নাই গো, কবর দেবে কে? একটি সন্তান দে রে আল্লাহ, একটি সন্তান দে। কামাই খাবার আশা নাই গো, দোয়া করবে কে? বরং আল্লাহ পাক খুশি হতেন, জোরে বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ার কোন পীর, কোন দেবতার কাছে কোনো কিছু চাওয়া যাবে? যা চাইব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাবো? আমার ভাইয়েরা, ওরা যাদের কাছে চাইতো, ওই যে সকল দেবতার পূজা করত, ওই সকল দেবতার কোনো ক্ষমতা আছে? দুনিয়ার বুকে এখনো দেবতা আছে না নাই? মূর্তি পূজা করা মানুষ এখনো আছে কিনা? এখনো রয়েছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আছে, আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ নবী যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, সবচেয়ে বেশি ইসলামের বিরোধিতা করেছে যারা মুশরিক ছিল তারা। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ নবী মক্কায় যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন তখন মুশরিকরা বেশি বিরোধিতা করেছে। বাংলাদেশ 5ই আগস্টের পরে সাধারণ যে সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষ সুখী আছে, ভারতের কিন্তু তা কলিজায় সহ্য হয় না। আসতে বলেন ঠিক নেবে ঠিক? ওরা আমাদের বন্ধু না শত্রু? জোরে বলতে হবে। এই কথা আমাদের নাম। আমাদের দেশে 16 বছর 17 বছর ধরে একদল মানুষ বলতো ইন্ডিয়া আমাদের পরীক্ষিত বন্ধু। ঠিক কিনা বলে? মুশরিক কখনো বন্ধু? জোরে বলেন হয়। এই ঘোষণা আমার আল্লাহ। শোনেন, ওরা বন্ধু না শত্রু? বাংলাদেশকে বলতেছে আমাদের কর্মচারী তাড়াইয়া দিয়েছো, তোমাদের আমরা পেঁয়াজ দেবো না। ঠিক কিনা বলেন? তোমাদের আমরা আলু দেব না। আমাদের সরকার বলছে আমরা তোমাদের কাছে নেব না, টাকা দিয়ে কিনবো, কারোর চোখ রাঙানোর দেখার আমাদের কোনো সময় নেই। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন, বন্ধু আর শত্রুকে কেউ যদি বলে অমুক আমার বন্ধু, তার কথাই কান দেওয়া যাবে না, কোরআনের কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু।
আল্লাহ পাক বলেন, নবী আমার দুইটি জাতি কখনো আপনার বন্ধু হবে না, একটা হলো ইহুদি আর এক দল হলো মুশরিক। ঠিক, আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক। কে বলেছেন? তাহলে ওদের কলিজায় সহ্য কেন হবে আমরা ভালো থাকলে? কারণ হলো ওরা মুশরিক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার দুইটি জাতি কখনো আপনার বন্ধু হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুকরণ করবেন। একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। তার মানে হলো মুশরিক, ইহুদি, খ্রিস্টান এরা একজন আর একজনের পরস্পর বন্ধু, কিন্তু ওরা মুসলমানদের চিরশত্রু। মুসলমানের বন্ধুকে, ওদের সাথে বন্ধুত্ব আমাদের দরকার নাই। আমরা বন্ধুত্ব করবো আমাদের আল্লাহর সাথে। একটু জোরে বলতে হবে কথা ঠিক নেবে ঠিক। কারণ আমাদের আসল বন্ধুকে, আরো জোরে বলেন আসল বন্ধুকে। সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত ঈমানদার তাদের বন্ধু হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ পাক পুঞ্জীভূত অন্ধকার থেকে মানব মণ্ডলীকে আলোর পথ দেখান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বন্ধুত্ব করব। দুনিয়ার কোন ইহুদি, মুশরিক, খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করা আল্লাহ পাক পছন্দ করেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরেক জায়গায় বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা মুমিনের সাথে বন্ধুত্ব করবেন। কোন কাফেরের সাথে কখনো কোন মুমিন বন্ধুত্ব করতে, জোরে বলেন, পারে? আমরা বন্ধুত্ব করব কার সাথে? কারণ যে সকল দেবতার ওরা পূজা করে, যে সকল দেবতার ওরা ইবাদত করে, এই দেবতার কোনো ক্ষমতা, জোরে বলেন, আছে নাকি? ক্ষমতার মালিক জোরে বলতে হবে কে? কাকে? আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইয়াখলাকুন। আল্লাহ পাক বলেন, ওরা এমন বস্তুকে শরীক করে যারা কিছুই সৃষ্টি করে না। মক্কার বুকে লাত, উজ্জা, হুবল, ইয়াগুস, ইয়াউক, নসর সহ যত দেবতা ছিল, এই সকল দেবতার কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা, একটু জোরে বলেন, আছে নাকি? শুধু তাই না, এরা তো আল্লাহ নিজেরাই বানিয়েছে। যারা মূর্তির দেবতার পূজা করে, দেবতাগুলো ওরা নিজেরাই বানায়। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের দেশেও সনাতন ধর্মের ভাইয়েরা, যারা হিন্দু ভাইরা আছেন, দেবতা যারা পূজা করে, দেবতার ইবাদত করে, ওরা যখন বড়দিন আসে দেখবেন, যখন দুর্গা পূজা আসে, নিজেরা তৈরি করেন, 10টা হাত বানায়, সুন্দর করে মানুষের মতন চেহারা বানায়। আবার যখন দিন আসে তখন নদীর ভিতরে ওরাই উল্টে ফেলে দেয়। বুঝতে পারলেন ঠিক কিনা? তার মানে ওর কোনো ক্ষমতা, জোরে বলেন, আছে? হাত কয়? 10 হাত আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরা ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ পাক বলেন, তারা না তাদের সাহায্য করতে পারে আর না নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারে। ওকে নদীর ভিতরে যখন 10 হাত সহ ফেলে দেয়, ও নিজেকে রক্ষা করতে পারে না। জোরে বলে। ওর মাথায় যদি পাখি বসে, তাড়ানোর ক্ষমতা আছে? পাখিরে যদি পায়খানা করে দেয়, তাড়ানোর ক্ষমতা ওদের আছে নাকি? নাই। এমন খোদার ওরা ইবাদত করে, যেই খোদা নিজেরা কিছুই সৃষ্টি করতে পারে না, অথচ মহাবিশ্ব সৃষ্টি করেছেন
জোরে বলেন তো কে? আল্লাহ পাক মহাস্রষ্টা, আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন। ওরা সৃষ্টি করে না, বরং তোমরা সৃষ্টি করো। আর এগুলিও আল্লাহ সৃষ্টি থেকেই তৈরি হয়। ওদের কারো সাহায্য করার ক্ষমতা নাই এবং নিজেদেরকেও রক্ষা করার ক্ষমতা ওদের নাই। একজন মুশরিক, বড় দেবতার প্রতি তার ভক্তি ছিল। সব সময় মাথায় করে একজন দেবতায়, একজন খোদা মাথায় করে নিয়ে ঘুরতো, সব জায়গায় তার কাছে থাকতো। যখন যেখানে যায় সেখানেই তার সাথে তার খোদা থাকে। রাস্তার ভিতরে প্রাকৃতিক প্রয়োজন দেখা দিয়েছে। প্রাকৃতিক প্রয়োজন দেখা দেওয়ার পর সে এক জায়গায় রাস্তার পাশে তার খোদাকে রেখেছে। এরপরে প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য দূরে গেছে। যখন প্রাকৃতিক প্রয়োজন ফিরে তার খোদার নিকটে এসে হাজির হয়েছে, লক্ষ্য করে দেখে তার খোদার মাথা থেকে নিচের দিকে রহমতের পানি যেন টপ টপ করে গড়িয়ে গড়িয়ে পড়তেছে। সে চিন্তা করে, হায় রে, আমার খোদার মাথা থেকে নিচের দিকে রহমতের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, এই পানি আমি জমিনে পড়তে দেব না। উঠিয়ে উঠিয়ে নাই, চোখে মুখে মাখে। এরপরে তার জিহ্বায় এক ফোঁটা ঠেকে গেছে। লক্ষ্য করে দেখে যে রহমতের পানি নুনতা নুনতা লাগে। চিন্তা করে, হায় রে, রহমতের পানি আবার নুনতা নুনতা লাগে কেন? এরপরে লক্ষ্য করে দেখে একটু দূরে একটা কুত্তা দাঁড়িয়ে রয়েছে। ওর ইঞ্জিন দিয়া এখনো রহমতের পানি যেন টপ টপ করে পড়তেছে। তার মানে ওর নিজের ওর উপরে পেশাব করে দিলেও খোঁট ঠেকানোর ক্ষমতা, একটু জোরে বলেন, আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের ব্যাপারে, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম সাওয়াউন আলাইকুম আদআউতুমুহুম আম আনতুম সামিতুন। আল্লাহ পাক বলেন, তোমরা তাদেরকে সৎ পথে আহ্বান করলেও তারা তোমার অনুসরণ করবে না। মানে ওই সকল মুশরিকেরা যারা মূর্তি পূজা নিয়ে সব সময় গবেষণা করেন, সন্তানদেরকেও তাদের দেবতার নামের সাথে নাম রাখে। আল্লাহ পাক পছন্দ করেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা নাম আল্লাহর কাছে খুব প্রিয়। ওরা রাখে আব্দুল উজ্জা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ওদের সম্পর্কে বলেন, হে নবী আমার, ওদেরকে বারবার আহ্বান করবেন, কিন্তু ওরা আপনার অনুসরণ করতে রাজি হবে না। কারণ হলো তাদেরকে ডাকা আর না ডাকা উভয় সমান, তাদেরকে দাওয়াত দেওয়া না দেওয়া উভয় সমান, সতর্ক করে না সরা উভয় সমান। কারণ হলো ওরা ঈমান আনবে না। বলতেছেন কি? আরো জোরে বলেন, কে বলতেছেন? যারা মূর্তি পূজা করে তাদের সম্পর্কে আল্লাহ পাক এভাবে বলতেছেন, আল্লাহকে বাদ দিয়ে নিজেদের তৈরি করা দেব দেবীর পূজা নমরুদের ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদের গোষ্ঠীরাও করেছে, ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন, ওই সমাজের নেতারাও দেব দেবীর পূজায় ব্যস্ত থাকতো। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, দেবদেবীর পূজা করা মানুষ মক্কার জমিনেও ছিল, এখনো দেবতার পূজা করা মানুষ বাংলাদেশের জমিনেও। একটু জোরে বলেন, আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক ওদের সম্পর্কে আরো বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালইস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ব্যতীত ওরা যাদেরকে আহ্বান করে, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়া ওর আহ্বান করো, তোমরা তোমাদের নাই বান্দা, তোমরা তাদের আহ্বান করো, তাদের আহ্বান করো, ওরাও কিন্তু আমারই বান্দা। মানে আসলে আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবাই গোলাম কার? শুধু মানুষ না, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবাই কার গোলাম? সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। গাছপালা, পশু পাখি, মানে যা আছে
সব হুকুম মানে কার? তার মানে সবাই আল্লাহর হুকুম মানে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর দেওয়া দিন বাদ দিয়া তোমরা কি মানুষের তৈরি করা আইন এবং কানুনের অনুসরণ করতে চাও নাকি? অথচ আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আল্লাহর হুকুম মানে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন তোমরা যার দিকে আহ্বান করো, তোমরা যার দিকে তোমরা আহ্বান করো, এই সকল দেবতাদেরকে তোমরা ডাক দাও। আল্লাহ পাক বলেন নবী আমার ওদেরকে ডাক দিতে বলেন। ওদের সাড়া দেওয়ার ক্ষমতা নাই? আছে নাকি? কথা বলার ক্ষমতা আছে, উপকার করার ক্ষমতা আছে। ফালইস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। তারা যে সকল কথা বলে, তারা এই সকল কথার ব্যাপারে যদি সত্যবাদী হয়, তাহলে ডাক দিক আহ্বান করুক, প্রমাণ করে দেখাক। দুনিয়ার কোনো দেবতা কথা বলতে পারে না, ওই দুনিয়ার শুরু থেকে পর্যন্ত তাই স্পষ্টভাবে প্রমাণিত। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন যে ওদের নড়ার ক্ষমতা নাই, উপকার করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা নাই, কথা বলার ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? আলাহুম আমদুলুন ইয়ামশুনা বিহা। আল্লাহ পাক বলেন তাদের কি পা আছে যে তারা চলবে? ওদের চলার মতন কোনো পা আছে? মানে মাটি দ্বারা যেই পাও তৈরি করা হয়, এই পা দিয়ে কি ওরা চলতে পারে? চলতে পারে? পারে না। তার মানে আল্লাহ বলছেন ওদের কি পা আছে যে ওরা হাঁটতে পারবে বা চলতে পারবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমলাহুম আইদিয়াবতিশুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন যে তাদের কি হাত আছে নাকি তারা ধরবে? তাদের কি পা আছে নাকি তারা হাঁটবে? তাদের কি হাত আছে নাকি যে তারা ধরবে? কোনো কিছু ধরার ক্ষমতা ওদের? জোরে বলেন আছে? জোরে বলেন আছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক বলেন ওদের কি চোখ আছে নাকি যে ওরা দেখবে? সব কথা ভেঙে ভেঙে বলতেছেন আল্লাহ পাক। এরপরে বলেন আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলেন ওদের কি কান আছে নাকি যে ওরা শুনতে পাবে? পাথরের তৈরি, মাটির তৈরি দেবতা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। একটু জোরে বলতে হবে, কথা ঠিক নেবে ঠিক? قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আপনি তাদেরকে বলে দেন। কাদেরকে বলেন? ওই সকল মুশরিকদেরকে আপনি স্পষ্টভাবে বলে দেন যে অতবার তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা বিশ্ব নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করেছে। আল্লাহ নবী বলেন আমার বিরুদ্ধে তোমরা চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, আমাকে তোমরা অবকাশ দিও না, কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর বিরুদ্ধে মক্কার মুশরিকেরা চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ইন্ডিয়ার মুশরিকেরা চক্রান্ত আর ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত ওরা চক্রান্ত আর ষড়যন্ত্র করবেন। এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সম্পর্কে বলেন মুসলমানদের সাথে আর ভারতের সাথে একবার যুদ্ধ হবে। আসতে বলেন, সন্দেহ আছে নাকি? নাসাই শরীফের হাদিস, বিশ্বনবী বলেন
যে ভারতের সাথে আর মুসলমানদের সাথে একবার যুদ্ধ হবে, ওদের যে অবস্থা মনে হয় যে যুদ্ধরা বাঁধিয়ে দেবে, জোরে বলেন ঠিক কিনা? যেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা বিজয়ী হোক আর শহীদ হোক, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন ঠিক সুবহানাল্লাহ। আচ্ছা, ভারতের বিরুদ্ধে যদি মুসলমানদের যুদ্ধ হয়, এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারলেই বিনা হিসাবে জান্নাত। এই যুদ্ধ যদি হয়, কারা কারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি? সম্মানিত ভাইরা, যারা যারা আমরা হিন্দুস্তানকে শত্রু মনে করি, তারা যুদ্ধের জন্য রেডি, এক পায়ে খাড়া, আমরা জানি। কিন্তু যারা তাদের সাথে বন্ধুত্ব করে আর কুতকুত করে, যদি যুদ্ধ শুরু হয় তারা কি করবে? জোরে বলেন ঠিক না বা ঠিক? এই জন্য বিবেক খাটাতে হবে। চিন্তা, আপনাদের মাথার ভিতরে চিন্তা দিলাম যে আসলে কোরআন এবং হাদিস প্রমাণ করে হিন্দুস্তান আমাদের বন্ধু নয়। ওরা তো সেই মুশরিক যারা 1991 সালে বাবরি মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল। ওরা হচ্ছে সেই মুশরিক যারা গুজরাটের মুসলমানদেরকে নির্মম ভাবে শহীদ করেছিল। জোরে বলতে হবে কথা ঠিক না ঠিক? ওরা সেই মুশরিক যারা এখনো ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার করে। ওরা হচ্ছে তারা যারা আজান দেওয়ার অপরাধে 2 লক্ষ টাকা জরিমানা করেছে। একটু জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওদের বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন নবী আমার, আপনি বলুন ও মুশরিকেরা, আমার বিরুদ্ধে তোমরা চক্রান্তর ষড়যন্ত্র করো, যত পারো করো, আমাকে বিরাম দিও না, কোনো অসুবিধা নাই। কিন্তু ওদের হাজারো চক্রান্তর ষড়যন্ত্রে ইসলাম দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার ক্ষমতা কিয়ামত পর্যন্ত ওদের হবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চাই মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পৃথিবীর বুকে প্রজ্বলিত রাখবেন। এতে কাফেরদের গায়ে যতই জ্বালা ধরুক না কেন, বাংলাদেশের মুসলমানরা যত সুখে থাকবে, দাদা বাবুদের গায়ে তত জ্বালা বেশি ধরবে। আরো জোরে কান ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেন, সাথে যা কারহা হে अजल से ताइमरोज सतेदा का रहा है अजल से ताइमरोज चरागे मुस्तफा बीचे शरारे बुल हबीज। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, সে আবহমান কাল থেকে ১৫০০ বছর আগ থেকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীর মানুষেরা চেষ্টা করেছে। কিয়ামত পর্যন্ত ওরা চেষ্টা করবে, কিন্তু আল্লাহর নূরকে নিভানোর ক্ষমতা কোনোদিনও ওদের হবে না। আরো যারা বলেন ঠিক না ঠিক? একটু প্রাণ খুলে জিকির করুন সুবহানাল্লাহ। আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, শিরক মারাত্মক অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? শিরক হচ্ছে মারাত্মক অপরাধ।
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার আশা আমাদের সবার আছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে সেদিন আল্লাহ পাক যাদের সাথে সাক্ষাৎ করবেন তাদের গুণ থাকা লাগবে দুইটা। কয়টা? সবাই বলেন। তাহলে সবাই আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহ যেন কবুল করেন, সকালে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে তার রবের সাথে সাক্ষাতের আশা পোষণ করেন সে যেন ভালো ভালো কাজ করে, আর ইবাদতের ভিতরে ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে যেন শরীক না করে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন? আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমা করেন না যারা আল্লাহর সাথে শরীক করে, এছাড়া আর যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থির করে সে সুদূর পথভ্রষ্টতায় নিপতিত হয়ে গেছে। আমার ভাইরা, শিরক মারাত্মক অপরাধ। শিরক সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। শিরক আরবি শব্দ যার বাংলা অর্থ হলো শরীক করা, অংশীবাদ, অংশীদার ইত্যাদি। আমার ভাইয়েরা, মানুষ কিভাবে শিরকের ভিতরে লিপ্ত হয় বলবে, একটু কষ্ট হবে না তো আপনাদের? শিরক মূলত প্রধানত শিরকের অনেকগুলি প্রকারভেদ আছে, কিন্তু শিরকের মূল প্রকারভেদ হচ্ছে চারটা। প্রথম প্রকারভেদ হচ্ছে প্রথমত 4 রকম। কয় রকম? 4 প্রকার। 1 নম্বর, আমরা 4 রকমের শিরক সম্পর্কে আজকে জানবো। কষ্ট হবে আপনাদের? যদি আরো আধা ঘন্টা চলে অসুবিধা আছে। শিরক প্রধানত 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর আশ-শিরকু বিজ-জাত, আল্লাহর জাতের সাথে শিরক করা। যেমন দেবদেবীর পূজা করা। যারা দেবতার পূজা করে ওরা কি মনে করে শোনেন, পানির দেবতাই একজন, সরাসরি আল্লাহর কাছে পানি পাওয়া যাবে না, এই জন্যে ওই দেবতার মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে পানি পাওয়া যাবে। আরেকজন স্বর্গের দেবতা, ওই দেবতা যদি খুশি না হয় তাহলে স্বর্গ পাওয়া যাবে না। যেটা বলে এটা হচ্ছে শিরকু বিজ-জাত, আল্লাহর জাতের সাথে শিরক করা। মূর্তি পূজা করা, এই মূর্তির সাথে মুসলমানের কোন সম্পর্ক, একটু জোরে বলেন থাকতে পারে? আর জোরে বলেন থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা 1 নম্বর শিরকু বিজ-জাতের উপরে এখন কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না লাহু ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়ালাম তাকুন লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আসমান ও জমিনের আদি স্রষ্টা। আসমান ও জমিনের আদি স্রষ্টাকে আল্লাহর নাম জোরে কোন? আসমান ও জমিনের স্রষ্টাকে। আল্লাহর কিভাবে পুত্র হতে পারে অথচ তার কোনো স্ত্রী নাই, সঙ্গিনী নাই? ঠিক কিনা বলে? ওরা আল্লাহর পুত্র নির্ধারণ করে ফেলেছে। যেমন ইহুদিরা বলে উজার আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। যারা খ্রিস্টান ওরা বলে ঈসা আল্লাহর পুত্র, যারা বলেন নাউজুবিল্লাহ। আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু
উযাইরুন ইবনুল্লাহ। আর যারা ইহুদি ওরা বলে উযাইর আল্লাহর পুত্র। আল্লাহ বলেন কেমনে আল্লাহর পুত্র সন্তান হতে পারে, অথচ তার কোনো সঙ্গিনী আছে নাকি? তার কোনো সঙ্গিনী নাই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, আর আল্লাহ সব বস্তু সম্পর্কে অভিজ্ঞ, খবর রাখেন, জ্ঞান রাখেন। যারা বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইয়েরা, এই জন্য হযরতে লুকমান, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, মস্ত বড় পাপ, মস্ত বড় জুলুম। এই জন্য হযরতে লুকমান আলাইহিস সালাম তার পুত্র সন্তানকে উপদেশ দিতেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান আলাইহিস সালামের কথাটা কোট করেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান তার কলিজার টুকরা পুত্র সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা পুত্র সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। আমার ভাইয়েরা, আমাদের জাতির পিতাকে সবাই জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ভিতরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিমের মিল্লাতের অনুকরণ করো, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমাদের নাম হচ্ছে মুসলিম। জোরে বলেন ঠিক কিনা? রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের আল্লাহর ঘোষণা। জাতির পিতা বলেন কে? সবাই জোরে বলতে হবে, সন্দেহ আছে নাকি? জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় নাকি? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া দুনিয়ার কোন মানুষকে আমরা জাতির পিতা মানি না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের সংবিধানে পর্যন্ত ঢুকিয়েছিল জাতির পিতা ইব্রাহিমকে মানতে হবে, জাতির পিতা অমুককে মানতে হবে। জাতির পিতা হিসাবে কারো নাম কোন মুসলমান উচ্চারণ করতে পারে না। একটু জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেমনে হয়েছেন আমি সব বিস্তারিত আলোচনায় তো যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওহী নাজিল হলো, তিনি যখন নবী হলেন, ওই সমাজে মূর্তি পূজা, দেবতা পূজার প্রচলন সবচাইতে বেশি ছিল। রাস্তার মোড়ে মোড়ে নমরুদের মূর্তি তৈরি করা ছিল। রাস্তার মোড়ে মোড়ে কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো আজর। আসলে ওর নাম আজর না, ইতিহাস বলতেছে নাম ছিল তারিক। সবসময় আজর নামক একটা মূর্তি তার সঙ্গে থাকতো, এই জন্য লোকেরা তার আজর বলে ডাকতো। এত দেবতা প্রিয় মানুষ। তার ঘরে ইব্রাহিমের জন্ম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যখন ওহী নাজিল করা হলো, তার দাওয়াতটা দেখেন, পিতার কাছে দাওয়াত দিচ্ছেন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, হে আমার প্রিয় পিতা, তুমি কেন তার ইবাদত করো? মানে তার পিতা আজর তো দেবতার ইবাদত করেন। ইব্রাহিম বলতেছেন, কেন তুমি তার ইবাদত করো যে কথা শুনতে পাই না, দেখতে পাই না, এবং তোমার কোনো উপকারও করতে পারে না। পারে নাকি উপকার করতে? যে কথা শুনতে পারে না, কথা বলতে পারে না, কোনো উপকারে আসে না, হে আমার পিতা তুমি কেন তার ইবাদত করো? ইব্রাহিমের পিতা আজর বলতেছে, বাবা ইব্রাহিম, এমন কথা খবরদার বলবা না।
কারণ এই দেশের বুকে নমরুদ ক্ষমতায় আছে, সে যদি জানতে পারে তোমারে কিন্তু ছাড় দেবে না। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছিল নমরুদ, নমরুদের ইবাদত করার জন্য জনগণকে বাধ্য করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। 400 বছর নমরুদ ক্ষমতায় ছিল। কত বছর? আরো জোরে বলেন। 400 বছর ক্ষমতায় ছিল। রাস্তার মোড়ে মোড়ে দেবতা বানাইছে, মূর্তি, নিজের মূর্তি বানিয়ে বানিয়ে জনগণের দেবতার পূজা করতে বাধ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সহ্য করেন নাই, জুতা পিটা করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক। রাস্তার মোড়ে মোড়ে দেবতা বানিয়েছিল নমরুদ। এবার ফিরে আসেন সিরিয়ার বুকে 24 বছর ক্ষমতায় জোর করেছিল বাশার আল আসাদ। আসতে বলেন ঠিক নেবে ঠিক। রাস্তার মোড়ে মোড়ে তার মূর্তিও বানিয়েছিল। যেদিন তার পতন হলো, জনগণ মূর্তির মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তি ভেঙেছে। ঠিক কিনা বলে? কারণ কোন মুসলমানের সন্তান মূর্তি সহ্য করতে পারে না। ঠিক না বে ঠিক? মুসলমানদেরকে ইচ্ছা করলেই মূর্তি পূজক বানাইতে পারবা। সম্মানিত ভাইরা, সে দেশ থেকে নিজে বিতাড়িত হলো। তার রাস্তার মোড়ে মোড়ে যত মূর্তি ছিল সব ভেঙ্গে চুরমার করা হলো। রাশিয়ার বুক থেকে এসে ঠেকাতে পারে নাই। ওর প্রতি এত ঘৃণা, সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। ঠিক কিনা বল আমার ভাইরা? এবার ফিরে আসেন বাংলাদেশের বুকে। বাংলাদেশে যখন ক্ষমতায় গেল, 41 পর্যন্ত টার্গেট নিল, রাস্তার মোড়ে মোড়ে বাপের মূর্তি বানাইলো। শুধু তাই না, যে সময় রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো হয়, ওই সময় আমরা যদি বলতাম মূর্তি, তো বলতো মূর্তি না, এগুলি হলো ভাস্কর্য। কি মনে আছে আপনাদের? মূর্তির নামে ভাস্কর্য বানায়। আমরা মঞ্চে কথা, মূর্তির বিরুদ্ধে কথা বলতে গেলে চিঠি আসতো। মুসলমানের দেশে মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে বাধা দিত। এই রকমের পরিবেশ তৈরি হয়েছিল। ঠিক কিনা বলে? আসলে আমি মাঝে মাঝে হতভম্ব হই, মুসলমানের সন্তান মূর্তির পক্ষে কিভাবে কথা বলতে পারে। যখন 16 বছর পর পতন হলো, মূর্তি ভেঙ্গেছে, ঠিক শুধু তা না, আরো কত কিছু হয়েছে মূর্তির উপরে, কিন্তু কেউ ঠেকাতে আসার সাহস পায়নি। জোরে বলেন ঠিক কিনা? কারণ শতকরা 90% মুসলমানের দেশ বাংলাদেশের বুকে মূর্তি পূজা কায়েম হতে বাংলার মুসলমানেরা দেবে না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, যারা সনাতন ধর্মের অনুসারী, তারা 12 মাসে 13 করে 33 কোটি দেবতার পূজা করুক, আমাদের আপত্তি নাই। তারা স্বাধীনভাবে দেবতার পূজা করবে, কোনো আপত্তি নাই। কিন্তু কোন মুসলমানের সন্তানের সাথে দেবতার সম্পর্ক থাকতে পারে না। কত অবস্থা কোন জায়গায় গেছে খেয়াল করেন। মুসলমানের সন্তান হিন্দু সেজে রাস্তায় স্লোগান দেয়। এরকমের দুর্ঘটনা, আমি বলি এটা ঘটনা না, এটা একটা দুর্ঘটনা। এটা হলো শয়তানের চক্রান্ত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নিশ্চয় শয়তানের চক্রান্ত হচ্ছে দুর্বল। ওদের চক্রান্ত সফল হয় না। যত চক্রান্ত করেছে, একটা চক্রান্ত বাংলাদেশের বুকে সফল হয়নি। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? এই জন্য কবি বলেন, বুত সে কান উঠে গায়ে, বুত সে কান উঠে গায়ে, बाकी जो रहे बुतगर है था इब्राहिम पिदर और पिसर आजर है। মূর্তি ভাঙা দল বিদায় নিয়েছে, মূর্তি ভাঙা দল বিদায় নিয়েছে, বাকি যারা আছে গড়িছে বুত। ইব্রাহিমের ছেলেরা দেখো আজর সেজেছে কি অদ্ভুত। আগে আজরের ঘরে ইব্রাহিমের পয়দা হয়েছে, আর এখন ইব্রাহিমের ঘরে আজরের পয়দা হয়। যারা বলেন ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে দাওয়াত দিতেছেন।
কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন। ইব্রাহিম বলতেছেন, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে আমার প্রিয় পিতা, আমার নিকট এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার নিকটে নাই, অতএব আপনি আমার অনুসরণ করেন, তাহলে হেদায়েত পেয়ে যাবে। দেবতার পূজা করলে হেদায়েত পাওয়া যাবে না, ওহির জ্ঞানের অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য হেদায়েত পেতে হলে ওহির জ্ঞানের অনুসরণ করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন রাষ্ট্রনায়কের অনুসরণ করে হেদায়েত পাওয়া যাবে না। হেদায়েত যদি পেতে হয় তাহলে ওহির জ্ঞানের অনুসরণ করা লাগবে। ইব্রাহিম বললেন, হে আমার প্রিয় পিতা, আমার নিকটে এমন এক জ্ঞান এসেছে যা আপনার কাছে নাই। ইব্রাহিমের কাছে যেই জ্ঞান এসেছে ওই জ্ঞান বলেন তো কার নিকট থেকে এসেছে? আল্লাহর নিকট থেকে নবীদের কাছে জ্ঞান আসে, আর এই জ্ঞানের ভিতরে কোনো ভেজাল থাকে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম একটার পর একটা তার পিতার সামনে কথা বলতেছেন, দাওয়াত দিতেছেন, রিসালাতের দাওয়াত। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে রিসালাত। তিনি বলতেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার পিতা, তুমি খবরদার শয়তানের ইবাদত করবা না। দেবতাকে তিনি বলতেছেন ওটা হচ্ছে শয়তান, ঠিক কিনা বলেন? দেবতাকে বলতেছেন শয়তান। হে আমার প্রিয় পিতা, খবরদার আপনি শয়তানের অনুসরণ করবেন না, কারণ শয়তান হলো তার দয়ামারের অবাধ্য। শয়তান কিন্তু আল্লাহর অবাধ্য, আল্লাহ দ্রোহী, বিদ্রোহী, ঠিক কিনা বলেন? অতএব এগুলি হচ্ছে শয়তানের কাজ। দেবতার পূজা করার অর্থ হলো শয়তানের ইবাদত করা, শয়তানের কাজ করা। আর শয়তান তার করুণাময়ের অবাধ্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, তিনি তার পিতাকে আবারও বলতেছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম বললেন, হে আমার প্রিয় পিতা, আমি আশঙ্কা করি যে করুণাময় এর আযাব আপনাকে স্পর্শ করবেন। আল্লাহর আযাব, আল্লাহর গজব আপনাকে স্পর্শ করবে, আমি ভয় করি। কারণ যদি দেবতার পূজা করেন, পরকালে জাহান্নামের আগুনে পোড়া লাগবে, জাহান্নামের আগুনে পোড়া লাগবে, আর আপনি হয়ে যাবেন শয়তানের সঙ্গী, কারণ শয়তান জাহান্নামের ভিতরে থাকবে। পরশুদিন আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? শয়তানের সঙ্গী হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইব্রাহিমের দাওয়াত শুনে তার পিতা মনে হয় খুব খুশি হয়েছেন নাকি? হ্যাঁ, খুশি হননি? আমাদের কথা শুনে ইন্ডিয়ার দাদা বাবুরা খুশি হবে নাকি? খুশি হবে না। তার পিতাও খুশি হননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার তার পিতা জবাব দিতেছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আনজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার পিতা তখন তাকে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে তুমি বিমুখ নাকি? আমরা যে সকল দেবতার ইবাদত করি তার সম্পর্কে তুমি কি বিমুখ হয়ে গেছো? তুমি এই সকল কথাবার্তা বন্ধ করো। তুমি যদি এই সকল কথাবার্তা বন্ধ না করো, আমি তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলবো। পিতা তার পুত্রকে বলতেছে পাথর মেরে হত্যা করবো, অথবা তুমি আমাকে ছেড়ে চিরদিনের জন্য অন্যত্রে চলে যাও। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন শিরকের ব্যাপারে।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম দেবতার ইবাদত করেন না, ইতিমধ্যেই তিনি আল্লাহর নবী। ওই দেশে বড় একটা মেলা হতো, বড় একটা অনুষ্ঠান হতো। ওই দেশের মানুষের কাছে বছরে একটা আনন্দের দিন ছিল, বছরে একটা আনন্দের দিন। এখন এই আনন্দের দিনে সবাই দলে দলে মেলার দিকে যায়। ইব্রাহিমকে তার সঙ্গী সাথীরা, তার পিতাও বলতেছে, ইব্রাহিম চলো আমরা মেলায় যাই। কেন যাব? করে ওখানে গেলে খেলাধুলা হবে, আনন্দ ফুর্তি করতে পারবা, আমাদের সাথে তোমার বড় মনটা ভালো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, তাদের দিকে সাথে রওনা হয়ে গেছে। রাস্তার ভিতরে কিছু দূর যাওয়ার পরে তিনি আকাশের নক্ষত্রের দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ইব্রাহিম বলতেছেন, ইন্নী সাকিব, আমি অসুস্থ, তোমরা যাও, আমি যাব না। তখন ওরা বলতেছে, ইব্রাহিম তুমি যদি না যাও তাহলে তুমি আমাদের দেবতাগুলিকে দেখাশোনা করবা, ওই মন্দিরের ভিতরে আমাদের দেবতাগুলি আছে, এগুলি তুমি দেখাশোনা করবা, ভোগ দিবা। বাংলাদেশে দেবতাদের ভোগ দেয় না, দেয় না? আরো জোরে বলেন, দেয় না, দেয় না? তুমি এগুলিকে ভোগ দিবা, দেখাশোনা করবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, তুমি যাও, তারপর আমি দেখব। তোমরা যাও, মনে মনে বলতেছেন, তারপর আমি দেখতেছি। ওরা চলে গেছে মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম ওদের সব দেবতাগুলির সামনে খাবার রেডি করে দিয়েছেন। খাবার দেওয়ার পর ইব্রাহিম দেবতার সামনে গিয়া বলতেছে, খা, খাই। যারা বলেন খাই, খাই না। আবার বলেন খা, খায় না। আরেকজনকে বলেন খা, সেও খায় না। ইব্রাহিম বলতে, বুঝতে পেরেছি সকলকে সমান দেওয়া হয়েছে, রাগ হয়েছে মনে হয়। সঙ্গে নিয়ে এসে একটা কুড়াল, কুড়াল চেনেন আপনারা? কুড়াল নিয়ে দেবতার সামনে গিয়া বলতেছে, খা, নইলে কুড়াল খা। যখন কথা শোনে না, আল্লাহ বলেন ওরা কথাও শোনে না, কথা শুনতেও পারে না, দেখতেও পারে না, বলতেও পারে না, ঠিক কিনা বলেন? উপকার করার ক্ষমতাও নাই, ক্ষতি করার ক্ষমতাও নাই। ইব্রাহিম বলতেছেন খা, যখন খায় না তখন লাঠি কুড়াল দিয়ে আঘাত করেছেন মাথার উপরে। মাটির তৈরি দেবতা, মাথার উপরে যদি আঘাত করা যায় কল্লা থাকার সম্ভাবনা আছে নাকি? সুরমার হয়ে গেছে। আর একজনকে বলতেছে খা, সেও খায় না। আর একবার ঝাড়ে। আরেকজনের কাছে কেউ কে বলতেছে খা, সেও খায় না, আবার মারে। এক এক করে করে সমস্ত দেবতা ভেঙ্গে চুরমার করে ফেলেছে। আমার ভাইয়েরা, দেবতাগুলি সব ভেঙ্গে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার কুড়ালটাকে ওদের সবচেয়ে বড় দেবতা তার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছেন, ঘাড়ের উপরে ঝুলিয়ে দিলেন। এরপরে বের হয়ে চলে আসলেন। কয়েকদিন হয়ে গেল, সব মেলা থেকে এলাকায় চলে এসেছে। ওরা দেখে, হায় হায়, আমাদের সব দেবতাগুলা, আমাদের খোদার 12:30 বেজে গেছে। কারোর ডান হাত নাই, কারোর বাম হাত নাই, কারোর পাও ভাঙা, কারোর মাথা ভাঙা। হায় হায়, আমাদের খোদার এই সর্বনাশ কে করবে? একজন বলতেছে, আমি শুনেছি তার নাম হলো ইব্রাহিম, আমাদের দেবতার সমালোচনা করে, সে মনে হয় এই কাম করতে পারে। নমরুদ বলতেছে, যাও ইব্রাহিমকে গ্রেফতার করে আমার সামনে হাজিরি করে দাও। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, কিন্তু সে যে মূর্তি ভেঙেছে কেউ দেখেছে নাকি? কেউ জোরে বলেন, দেখেছে? তার কোনো সাক্ষী নাই। হঠাৎ করে কোনো মানুষকে সন্দেহ করে গ্রেফতার করা যায় না। নমরুদের ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করার পিছনে কয়েকটা কারণ ছিল, কয়েকটা কারণ। তার ভিতরে একটা কারণ হলো মূর্তি ভাঙা, মানে তাদের ধর্মীয় কাজে, ধর্মীয় অনুভূতিতে ইব্রাহিম আঘাত এনেছিলেন। আমার ভাইয়েরা, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে 4,500 বছর আগে গ্রেফতার করা হয়েছিল। বাংলাদেশের বুকে ইসলামী আন্দোলনের নেতাদের নামে সেই সময় কোনো মামলা ছিল না। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় সেই সময় ইসলামী আন্দোলনের নেতাদেরকে গ্রেফতার করা হয়। আরো যারা বলেন ঠিক না ঠিক? মিল আছে না নাই? আমার ভাইয়ের 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহর সার্বভৌমত্বের দাওয়াত দিয়েছিলেন,
এই জন্য তাকে গ্রেপ্তার করা হলো। আমার ভাইয়েরা, বাংলাদেশের বুকেও আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক, এই কথা সংবিধানের ভিতরে থাকার কারণে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছিল। জোরে বলেন ঠিক না ঠিক? 3 নম্বর, ইব্রাহিমের অপরাধ হলো সে নমরুদের রাষ্ট্রীয় আইন ছিল, নমরুদকে রব মানতে হবে। ঠিক কিনা বলেন? নমরুদকে রব মানতে হবে, রাষ্ট্রীয় আইন। এখন রাষ্ট্রীয় আইন যদি কোনো জনগণের কেউ ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে বলেন তো কোন ধারায় মামলা হয়? হ্যাঁ, রাষ্ট্রীয় দ্রোহ। যারা বলেন ঠিক কিনা? এখন এই 3টি ধারা ইব্রাহিমের ভিতরে আছে না নাই? আছে, কারণ তিনিও সার্বভৌমত্বের মালিক মানেন কাকে? নমরুদ বলতেছে আমি হলাম ক্ষমতার মালিক, আর ইব্রাহিম বলতেছে ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এরপরে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। বিনা অপরাধে 40 দিন ইব্রাহিমকে জেলখানায় আটকে রাখা হলো। আমার ভাইয়েরা, এরপরে নমরুদের মন্ত্রী পরিষদের লোকেরা বসে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হয়, কি সিদ্ধান্ত নেওয়া যায় ইব্রাহিমের বিরুদ্ধে। সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন পরামর্শ দিল, তাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কেটে টুকরা টুকরা করে ফেলে দিতে হবে, এই পরামর্শ একজন দিল। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক কোট করেছেন। আমার ভাইয়েরা, তৎকালীন কুর্দিস্তানের হাইজান নামক একজন ব্যক্তি ছিল, নমরুদের মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য। সে বলতেছে বাচ্চা নামদান, আমার কাছে মনে হয় তাকে এরকমের কোনো শাস্তি দিয়ে কোনো লাভ হবে না, বরং তারে আগুন দিয়ে এমনভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে যেন ইব্রাহিমের কোনো চিহ্ন পৃথিবীর বুকে না থাকে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে, তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। নমরুদের দরবারে ইব্রাহিমের বিচার হয়েছে। এখন বিচারালয় হচ্ছে নমরুদের, সাক্ষী হলো নমরুদের, উকিল হলো নমরুদের, আইনজীবীও নমরুদের, কোর্ট নমরুদের। ইব্রাহিমের পক্ষে রায় দেওয়ার কোনো সম্ভাবনা কি আছে? বাংলাদেশের বুকে এমনটা হয়েছিল, সরকারের আইনজীবী, সরকারের সাজানো সাক্ষী আর সরকারের উকিল, ওখানে ইসলামী আন্দোলনের নেতারা একজনও তাদের পক্ষে রায় পায় নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, এই জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের একই কারণে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমার ভাইয়েরা, এখন মৃত্যুদণ্ড কার্যকর করার নিয়ম হলো জ্বলন্ত আগুনের ভিতরে তাকে ফেলে দিয়ে মারতে হবে। দীর্ঘদিন ধরে আগুন জ্বালানো হলো, এমন আগুন জ্বালানো হয় উপর দিয়া পাখি উড়ে যাওয়ার সাহস পায় না। সম্মানিত ভাইয়েরা, এইরকম আগুন তৈরি করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে এবার শক্ত করে রশি দিয়ে বেঁধেছে। সেদিন জাহান্নামের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে জাহান্নামীদের হাতে বেড়ি পরানো হবে, পাই বেড়ি পরানো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বেড়ি পরানো হলো, পাই বেড়ি পরানো হলো, মাজা শিকল দিয়া শক্ত করে বাঁধা হলো। এরপরে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য ওরা রশি ধরে ধরে টানতেছে, কিন্তু কেউ নড়াতে পারে না, কেউ নড়াতে পারে না। শয়তান মানুষের রূপ ধরে এসে হাজির, ডাক দিয়ে কয় নমরুদ রে, ইব্রাহিমকে নড়ানোর ক্ষমতা তোমাদের নাই। কেন নাই? কয় কারণ হলো তারে যদি নড়াতে, কেমনি নড়াতে পারবা? তারে যখন তোমরা টানতেছ, আল্লাহর হাজার হাজার ফেরেশতার রশি ধরে ইব্রাহিমকে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। খবরদার তোমরা কোনো কায়দায় ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবা না, কোনো কায়দা নাই। এখন তাহলে কি হবে উপায়? কয় বুদ্ধি আমি দিতেছি। কি বুদ্ধি? কয় তোমরা অগ্নিকাণ্ডের পিছনে এদেশের যুবক আর যুবতীদের নিয়ে নাচ গান আনন্দ ফুর্তি অপকর্ম শুরু করে দাও, ফেরেশতারা পালিয়ে যাবে, ইব্রাহিমকে তখন তোমরা আগুনে ফেলতে পারবা। আমার ভাইরা, আমি নাম না বলে পারলাম না, আব্দুল কাদের মোল্লা সাহেবের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, মৃত্যুদণ্ড তখন হয়নি। যার কারণে তার মৃত্যুদণ্ড কেন দেওয়া হলো না, কার্যকর করতে হবে। এই জন্য শাহবাগে সেই সময় মিটিং বসে গেল, যুবক আর যুবতীদের মিলন মেলা। আরো ধরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভারে, এগুলোও কিন্তু সাজানো নাটক। এরপরে ওরা অপকর্ম শুরু করলো। এই অপকর্মের মাধ্যমে সরকারের কাছে দাবি করে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় দেওয়া হলো। ঠিক কিনা বলে?
একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, শুধু ফাঁসির রায় কার্যকর করেছে এখানেই শেষ না। আমাদের মনে আছে যে তাদের জানাজার নামাজটাও আমাদের ঠিক মতন পড়তে দেয়নি। একটু জোরে বলতে হবে কথা, ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য যে কামটা করা হলো, বাংলাদেশের বুকেও ইমরান এই সরকার লাকি বিভিন্ন জনের মাধ্যমে এই কামটা করা হয়। ঠিক কিনা বলেন? আজকে তারা ঠিক জেলার ভিতরে ঢুকে গেছে, ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, যখন অপকর্ম শুরু হলো, রহমতের ফেরেশতারা চলে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা রশি ধরে ধরে টানতেছে আগুনে ফেলার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তার পিতা আদর সহ রশি ধরে ধরে টানতেছে। আমার ভাইয়েরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি, দুনিয়ার কোনো সন্তান যখন বিপদে পড়ে যায় তখন তার পিতা সন্তানকে সাহায্য করার জন্য দৌড়ে আসে, তার মা সন্তানকে সাহায্য করার জন্য দৌড়ে আসে। কিন্তু রব্বুল আলামিন, আমি মনে করেছিলাম আমার বিপদের সময় আমার পিতা আজর মনে হয় আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার পিতা আজর পর্যন্ত রশি ধরে ধরে টানে যেন আমি ইব্রাহিম আগুনে পুড়ে শেষ হয়ে যাই। রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি, আজকের এই দিনে তুমি ছাড়া আমার আর সাহায্য করার কেউ নাই। আমার ভাইয়ের, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, ডাক দেয়া বলতেছেন, ইব্রাহিম আমি জিবরাইল তোমার কাছে এসে হাজির হয়ে গেছি, আর কোনো চিন্তার কারণ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, জিবরাইল রে কি বলবা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম রে আমার কাছে একবারের জন্য সাহায্য চাও, আমি তোমার এই আগুন থেকে বাঁচিয়ে দেব, আর তুমি নমরুদের গোষ্ঠী সুদ্ধা দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, জিবরাইল রে খবরদার তুমি আমারে ডিস্টার্ব করবা না, এখন আমার সাথে আমার আল্লাহর সাথে প্রেমের খেলা চলতেছে, ডিস্টার্ব করবা না। আমার আল্লাহ যদি চান আমি ইব্রাহিম আগুনে পুড়ে শেষ হয়ে যায়, একবার কেন আমি ইব্রাহিম 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস, জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাক বলেন, আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। আগুন ফুলের বাগানে পরিণত হয়ে গেছে, সে আল্লাহর ক্ষমতায় এখনো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বলেছিলেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও। তিনি সাহায্য চেয়েছিলেন, আরো জোরে বলেন চেয়েছিলেন, কারণ তিনিও তো জানেন আমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত নির্যাতিত হবে, নিপীড়িত হবে, আর যারা ইসলামের দুশমন আমার সন্তানদেরকে যুগে যুগে ফাঁসির রায় দেবে। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে গেলেন, ও ইব্রাহিমের সন্তানেরা, কিয়ামত পর্যন্ত তোমরা তার ইসলামের কাজ করবা। তোমরা ভালো করে শুনে রাখো, দুনিয়ার বুকে জীবন এবং মৃত্যুর ফয়সালা আল্লাহর দরবারে থেকে হয়। সাহায্য যদি আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর কাছে চাও, দুনিয়ার কিছু মানুষের কাছে দিব জীবন ভিক্ষা চাবা না।
4000 বছর আগে ইব্রাহিম প্রমাণ দিয়ে গেছেন। 4000 বছর পর্যন্ত আপনি সারা দুনিয়া খুঁজে বেড়ান, কত দেশে কত জায়গায় কত ইসলামী আন্দোলনের নেতাদের ফাঁসির রায় হয়েছে। একজন ইসলামী আন্দোলনের নেতাও দুনিয়ার কোনো প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চান নাই। আরো যারা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বুকে যাদের ফাঁসির রায় দেওয়া হলো, বিনা অপরাধী ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, একজনও কারো কাছে জীবন ভিক্ষা চান নাই। ঠিক কিনা বলেন? ইব্রাহিমের সন্তানদের জন্য শিক্ষা, তাকে আগুনে ফেলানো হলো। হযরতে জিবরাইল সাল্লাম আগুনের ভিতরে একটা চেয়ারে নিয়ে হাজিরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আগুনের ভিতরে ইব্রাহিম বসে আছেন, পশমও পড়ে না। একদিকে ইব্রাহিম বসা আর একদিকে জিবরাইল বসা। নমরুদ ছাদের উপরে বসে বসে এই দৃশ্য দেখে নমরুদ কিন্তু হতবাক হয়ে গেছে, কলিজা জ্বলতেছে। আগুনকে ডাক দেয়া দেয়া বলতেছে, আগুন রে, জ্বালিয়েছিলাম আমার শত্রু দুশমন ইব্রাহিমকে জ্বালানোর জন্য। তুই কি তোর জ্বালানোর শক্তি হারিয়ে ফেলেছিস নাকি? কেন আমার ইব্রাহিমকে জ্বালাস না? আগুনের জবান খুলে গেছে। আগুন ডাক দেয়া বলতেছে, নমরুদের তুই নেমে আয়, তোর গোষ্ঠী সুদ্ধা জ্বালিয়ে আমি পুড়িয়ে শেষ করে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম পড়ানোর ক্ষমতা আমার না। আরো যারা বলেন সুবহানাল্লাহ। নমরুদের মেয়ে, নমরুদের কন্যা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখে। ডাক দেয়া বলতেছে, ইব্রাহিম, এমন কি দোয়া আছে যা পড়লে আগুনেও পোড়ায় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, নমরুদের কন্যা, তুমি যদি একবার ইমানের কলেমা পড়তে পারো, আগুনের ভিতরে প্রবেশ করবা, আগুনে তোমারে পোড়াবে না। সঙ্গে সঙ্গে নমরুদের কন্যা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ক্ষমতা আল্লাহর কি এখন আছে? আরো যারা বলেন আছে। ইব্রাহিমের ঈমান যদি আজ কোথাও হয় বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের ঈমান নিয়ে কেউ আগুনে ঝাঁপ দিতে পারে, আগুনকে ফুলের বাগান বানানোর ক্ষমতা আমার আল্লাহর এখনো রয়েছে। জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিলেন, পরীক্ষায় পাশ করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুকরণ করো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙ্গে জাতির পিতা হলেন, আর এখন জাতির পিতার মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বানায় আর বলে যে এগুলো হচ্ছে ভাস্কর্য। এই রকমের কোন ভাস্কর্যের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। একটু জোরে বলেন কথা, ঠিক না ঠিক? আর মূর্তি বাংলার জমিনে চলতে পারে না। 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? আবার ভারত গত পরশুদিন বলতেছে, আমরা বাংলাদেশের গতিবিধির উপরে কড়া নজর রাখছি। স্বাধীন দেশ বাংলাদেশ, বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার দুনিয়ার কোনো বেয়াদবের নাই। একটু জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? তোমার নিজের দেশের জনগণের উপরে নজর রাখো। কিভাবে তোমার দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে মুসলমানদের উপর অত্যাচার হয়, ওই অত্যাচার বন্ধ করো। বাংলাদেশকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। সম্মানিত ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেবতার বিরুদ্ধে কথা বলেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মনে করি, অতএব কোন দুনিয়ার মূর্তি পূজার সাথে আমাদের সম্পর্ক। আরো জোরে বলেন। বেশি কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বলুন, আমার অভিভাবক তো যিনি আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন,
আমাদের অভিভাবককে, আমাদের বন্ধুকে আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন বিশ্ব নবীর উপরে। আল্লাহ পাক বলতেছেন, নবী আমার আপনি বলুন আমার অভিভাবক তো সেই আল্লাহ। তোমরা যতই চক্রান্ত করো, যতই ষড়যন্ত্র করো না কেন, সেই আল্লাহ আমার অভিভাবক, যিনি আমার উপরে কিতাব নাজিল করেছেন। আর সৎকর্ম পরায়ণ ব্যক্তিরা অভিভাবক হিসাবে আল্লাহ ছাড়া কাউকে মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? সৎকর্মশীল যারা, তারা বন্ধু, অভিভাবক। দুনিয়ার কোনো দেশকে বানায় না, বানায় কাকে? আরো জোরে বলেন, বানাই কাকে? আল্লাহ ছাড়া কেউ আমাদের বন্ধু নাই। জোরে বলেন ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইয়েরা, আর যদি কেউ আল্লাহকে অভিভাবক বানাতে পারে, যত কঠিন বিপদ আপদ মুসিবত আসুক না কেন, ওকে সাহায্য করার ক্ষমতা আমাদের আল্লাহর। জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাক এরপরে বলতেছেন, আমার আল্লাহ আমাকে উপকারও করতে পারেন, আমার আল্লাহ আমাকে উপকারও করতে পারেন, বিপদে সহায়তাও করতে পারেন। আমার অভিভাবক হচ্ছেন আল্লাহ, কিন্তু তোমরা যার ইবাদত করো ওটা তোমাদের অভিভাবক মনে করো, তোমাদের কোনো উপকার করতে, জোরে বলেন, পারে? ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি ইল্লা ইয়াস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইউনসারুন। আমার ভাইয়েরা, আল্লাহ ব্যতীত তোমরা যাকে আহ্বান করো তারা তো তোমাদের কোনো সাহায্য করতে পারে না, ঠিক কিনা বলেন? তারা সাহায্য করতে পারে না এবং নিজেদেরকেও তারা সাহায্য করতে পারে না। তাহলে আশিরকু বিজাত, আল্লাহর জাতের সাথে দেবতা পূজা, মূর্তি পূজা, কোন পূজা করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা সূর্যকে সিজদা করবা না, চন্দ্রকে সিজদা করবা না। আল্লাহ সৃষ্টি করেছেন এমন কিছুকেই তোমরা সিজদা করবা না, যদি তোমরা আমার বান্দা হয়ে থাকো। আমরা বান্দা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বান্দা। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতে পারে না। এক নম্বর আশিরকু বিজাত, দুই নম্বর আশিরকু বিসিফাত, আল্লাহর গুণাবলীর সাথে শিরক করা। যত গুণ আল্লাহ রয়েছে, এই গুণ কোনো মানুষের মনে করা যাবে না। যেমন রিজিকের মালিককে আল্লাহ, রিজিকের মালিক অন্য কাউকে রিজিকের মালিক মনে করা শিরক। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, অন্য কাউকে সন্তান দেওয়ার মালিক মনে করা শিরক, ঠিক কিনা বল? ক্ষমতার মালিককে আল্লাহ হলেন ক্ষমতার মালিক, অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করা, এটা হচ্ছে একটা শিরক। কি আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে ক্ষমতার মালিক অন্য কাউকে মনে করা, সন্তান দেওয়ার মালিক অন্য কাউকে মনে করা, রিজিকের মালিক অন্য কাউকে মনে করা। জীবন এবং মৃত্যুর ফয়সালা কার কাছ থেকে হয়? আল্লাহর নাম জোরে বলতে হবে, কার কাছ থেকে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে কতটুকু ভালো কাম করতে পারো। জীবনের মালিক, মৃত্যুর মালিক। কারো যদি মৃত্যুর সময় না হয়, সারা দুনিয়ার সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হলেও তাকে মৃত্যুর হাত থেকে তাকে হত্যা করার ক্ষমতা দুনিয়ার কোন শক্তির, একটু জোরে বলেন, হবে? দুই নম্বর আশিরকু বিসিফাত, তিন নম্বর আশিরকু বিন-নফস, নিজের নফসের সাথে শিরক করা, অর্থাৎ নিজের মন যা চায় তাই করা। এই রকমের মানুষ আমাদের সমাজে আছে, একটু জোরে বলতে হবে, আছে না নাই? নিজের মন যা বলে তাই করা, এটা হচ্ছে আশিরকু বিন-নফস, নিজের নফসের সাথে শিরক করা। যেমন একটা উদাহরণ দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
الذين يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون নিশ্চয় মুমিনের জান এবং মালকে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। তাহলে জান এবং মালের মালিক কে? জান এবং মালের মালিক আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে দিয়েছেন, যারা বলেন ঠিক কিনা। এখন জান এবং মালের মালিক যদি আল্লাহ হন, এই জান এবং মাল নিজের ইচ্ছা মতন খরচ করা যাবে নাকি? তার মানে তোমার মাল ইচ্ছা করলেই তুমি যাত্রার প্যান্ডেলে খরচ করতে পারবা না, ইচ্ছা করলেই সিনেমার হলে খরচ করতে পারবা না, ইচ্ছা করলেই শয়তানের রাস্তায় তুমি খরচ করতে পারবা না, ঠিক কিনা বল? তোমার মাল খরচ করবা আল্লাহ যেখানে খরচ করলে খুশি হবেন সেখানে খরচ করবা। তোমার জীবনের সময়টা আল্লাহ যেখানে ব্যবহার করলে খুশি হবেন সেখানে ব্যবহার করবা। নিজের ইচ্ছা মতন তুমি ব্যবহার করতে পারবা না। 4 নম্বর, আর শিরকু বিল হুকুম, আল্লাহর হুকুমের সাথে শিরক করা। আল্লাহ যা হুকুম করেছেন আল্লাহর হুকুমের বাইরে নিজের ইচ্ছা মতন চলাফেরা করার সুযোগ আমাদের নাই, জোরে বলেন ঠিক কিনা। যেমন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার আইন রচনা করার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহ আইন রচনা করার মালিক, এই কথা অন্য কাউকে আইন রচনা করার মালিক মনে করা আমার ভাইরা দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইন আমরা একটু জোরে বলেন মানতে রাজি আছি নাকি? আইন মানব কার? বিধান মানব কার? আলা লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার, জোরে বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُوا وَتَرَاهُمْ يَنظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُنصَرُونَ। যদি তাদেরকে সৎপথে আহ্বান করো নবী আমার, তারা আপনার কথা শুনবে না। দেখতে পাবে তারা তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু দেখে না, মানে ওরা নবীর দিকে তাকায়, নবীর সব কথা শোনে কিন্তু নবীর কথা ওরা মানতে রাজি না, ঠিক কিনা বলে? খুযিল আফওয়া ওয়া আমর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তুমি ক্ষমাপরায়ণতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও আর অজ্ঞদেরকে এড়িয়ে চলো। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযাগুন ফাস্তাইয বিল্লাহি ইন্নাহু সামিউন আলিম। যদি শয়তান কুমন্ত্র দিয়ে তোমাকে প্রচলিত করার চেষ্টা করে তাহলে স্মরণ করবা আল্লাহকে, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। শয়তান যদি প্ররোচনা দেয় আর কেউ যদি আল্লাহকে স্মরণ করে, শয়তানের প্ররোচনা থেকে বাঁচানোর ক্ষমতা আমাদের আল্লাহর, জোরে বলেন একটু আছে না নাই? ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়ার অধিকারী হয় তখন যদি তাদেরকে, যারা মুত্তাকি, শয়তান যদি তাদেরকে কুমন্ত্রণা দেয় তখন তারা স্মরণ করে কাকে? আল্লাহকে স্মরণ করে। আর আল্লাহকে স্মরণ করলে আল্লাহ পাক হেদায়েতের চোখ খুলে দেন, ওদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারে। ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়্য়ি সুম্মা লা ইউকসিরুন। মানে যারা দেবতার পূজা করে ওদের সঙ্গী সাথীগণ তাদেরকে ওই ভুল পথের দিকেই আহ্বান করে, ভালোর পথে আসতে দেয় না। যেমন মক্কার জমিনে আবু মুইত নামে একটা নেতা ছিল, আর আরেকটা ছিল আল্লাহর নবীটাকে হত্যা করে, এই একটা নেতা ছিল। আবু মুইত মাঝারি মানের নেতা আর উমাইয়া ইবনে খালদ বড় মানের নেতা। আবু মুইত মাঝে মাঝে ঈমান আনার পরিকল্পনা করত, আর তখন উমাইয়া ইবনে খালদ বলতো খবরদার এই ভুলটা করবা না, খবরদার এই মান সম্মান ডুবাবা না, তোমার নেতৃত্ব থাকবে না। আমাদের সমাজে কিছু নেতা এরকমের আছে, আমরা জানি ইসলাম ছাড়া শান্তি হবে না, আমরা জানি ইসলাম কেমন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ওয়া ইযা লাম তাতিহিম
বিআয়াতিন ক্বালু লাউলা জতাবাইতাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, যখন আপনি কোনো নিদর্শন তাদের সামনে হাজির করেন, যখন কোনো মুজিজা আল্লাহ নবী তাদেরকে দেখান, তখন তারা বলে, তুমি নিজেই একটি নিদর্শন বেছে নাও না কেন তোমার নিজের জন্য। এরপর ক্বালু লাউলা ইস্তাবাইতানা তাবাই তুহা, তারা বলে তোমার নিজের জন্য তুমি কেন বেছে নেও না? কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি। আল্লাহ বলেন, নবী আমার, আপনি বলুন, আমার উপরে যে ওহী নাজিল হয় আমি তারই অনুসরণ করি। আমাদের কাছে যে ওহীর কিতাব আছে আমরা এই কিতাবের অনুসরণ করব, অন্য কারো অনুসরণ করতে আমরা রাজি। যেটা বলেন রাজি, রাজি নয়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে, হাযা বাসাইরুম মির রাব্বিকুম ওয়া হুদাও ওয়া রাহমাতুন লিকাউমিন ইউমিনুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন আপনার প্রতিপালকের নিদর্শন, আর যারা বিশ্বাসী ঈমানদার তাদের জন্য রয়েছে রহমত এবং হিদায়াত। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলেন, যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো। কোরআন পাঠ করলে মনোযোগ সহকারে শ্রবণ করতে বলতেছেন কে? আল্লাহ পাক। নিশ্চয়ই যদি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রহমত দান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদরুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল قولي بالغدو والآصال ولا تكن من الغافلين। তোমার প্রতিপালকের মনে মনে সবিনয়ে সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে সকালে এবং সন্ধ্যায় স্মরণ করো। নামাজের ব্যাপারে বলা হয়েছে, আর খবরদার তুমি উদাসীন হবে না। এরপর একটা আয়াত আছে সিজদার আয়াত, একটা আয়াত আছে সিজদার আয়াত। আমি তিলাওয়াত করলেই কিন্তু আপনাদেরকেও সিজদা করতে হবে। এখন কি করবে বলেন? হ্যাঁ, সিজদার আয়াতটার অনুবাদ আমরা পড়ি, সিজদার আয়াতটা থাক নাকি? ঠিক আছে, কারণ অনেকেই সিজদার আয়াত সিজদা দিতেও জানে না, এরকমের মানুষ আমাদের সমাজে আছে। এই আয়াতটা ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে তারা অহংকার করে আল্লাহর ইবাদত বিমুখ হয় না। আল্লাহর ফেরেশতারা সব সময় ইবাদত করে কার? জোরে বলেন, আল্লাহর নাম কার ইবাদত করে এবং আল্লাহর মহিমা ঘোষণা করে এবং আল্লাহর কাছেই তারা সিজদা অবনত হয়, আল্লাহকেই তারা সিজদা করে। সম্মানিত ভাইরা, আমরা 24 নম্বর রুকু অর্থাৎ সূরাতুল আরাফ এবছর শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলি সূরা আরাফ থেকে আমরা শুনেছি বছরের পর বছর ধরে, বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। সকালে বলুন আমিন, সকালে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন দোয়ার আদবারতে মেহেরবানি করে একটু বসার জন্য চেষ্টা করেন, পরিবেশ থাকলে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, রব্বুল আলামিন, শ্যামপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী দিবসে কোরআনের মাহফিল শেষে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, সারা জীবন জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য গুনাহ করেছি। আল্লাহ গো, তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও, হয়তো আমাদের গুনাহ মাফ হবে না। ইয়া আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের নজরে তাকিয়ে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার তু গফফারো, তু গফফারো, তু গফফারো, তু গফফার। রব্বুল আলামিন, আমরা যারা তোমার কাছে হাত তুলেছি, আমাদের সকলের হাত যদি তোমার পছন্দ না হয়, যেই 2টি হাত পছন্দ হয়, সেই 2টি হাতের উসিলায় মেহেরবানি করে আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই 5 দিন ব্যাপী মাহফিলের আয়োজন যারা করেছেন, আমরা যারা বলার জন্য এসেছি আর যারা শোনার জন্য এসেছে, টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছে, শ্রম দেওয়ার সহযোগিতা করেছে, মানসিকভাবে সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন, মাগরিব থেকে রাত প্রায় 12টা বেজে গেছে। এই দীর্ঘ সময় আমরা তোমার কয়েকজন নগণ্য গোলাম কথা বলেছি। 5 দিন ধরে এখানে কোরআনের আলোচনা হয়েছে। যা আলোচনা হয়েছে, আমরা যা বলেছি, যা শুনেছি, মেহেরবানি করে তুমি ভুল ত্রুটি মাফ করে দাও। হক কথাগুলি বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও। সওয়াব যদি কিছু দিয়ে থাকো, সর্বপ্রথম দো জাহানের বাদশা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, মেহেরবানি করে রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, তাদের আরওয়াহ সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের সাথে আমাদের মা বোনেরাও হাত তুলেছে। কি নিয়তে হাত তুলেছে তুমি ছাড়া কেউ জানে না। মেহেরবানি করে মা বোনদের হাতগুলিকেও তুমি কবুল করে নাও। নেক মকসুদকে পূর্ণ করে দাও। 5 ওয়াক্ত নামাজি বানাও, স্বামী সোহাগিনী বানাও। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে তোমার জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। হে রব্বুল আলামিন, এই গ্রামের আনাচে কানাচে, আম বাগানের নিচে, বাঁশ বাগানের নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার কাছে হাত তুলেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী মা, আমাদের জন্মদাতা পিতা আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানায়া 3.5 হাত কবরে চলে গেছে। কি অবস্থায় কবরের ভিতরে রয়েছে তুমি সবচেয়ে ভালো জানো। মাবুদগণ, আমাদের মাতা পিতার কবরের আযাবকে মাফ করে দাও। সন্তান যখন মায়ের জন্য, সন্তান যখন পিতার জন্য তোমার দরবারে 2 হাত উঠিয়ে 2 চোখের পানি ছেড়ে দেয়, তুমি তাদের দোয়া ফিরাই দাও না বাবু। আমরা কেউ মাহারা, আমরা কেউ আব্বাহারা, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলিকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়া আল্লাহ যারা হাড় ভাঙ্গা পরিশ্রম করেছেন আব্দুল কাদের ভাই এবং যারা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য এখানকার থানা আমির সহ যারা যে সকল ভাইরা দায়িত্ব পালন করেছেন হাড় ভাঙ্গা পরিশ্রম করে এই জান্নাতের টুকরা যারা সাজিয়েছে আল্লাহ কোরআনের মাহফিল থেকে গহীন রজনীতে তোমার কাছে দোয়া করি ওই মানুষগুলির জন্য তোমার জান্নাতের ভিতরে আলাদা আলাদা করে একটা একটা করে ঘর বানায় দাও ইয়া আল্লাহ এই 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে যারা প্রাণ ভরে টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছে তাদের দানগুলিকে কবুল করে নাও তাদের নেক মকসুদকে মেহেরবানি করে পূর্ণ করে দাও রব্বুল আলামিন যারা আব্বা আম্মার জন্য দিয়েছে তাদের পিতামাতার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন এই মাহফিলের প্রতিষ্ঠাতা সভাপতি 26 বছরের সভাপতি ছিলেন আরেকজন ভাই আল্লাহ তিনিও কোরআনের মাহফিলের সদস্য ছিলেন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন দুনিয়ার বুকে কি আমল করেছে তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ মেহেরবানি করে তাদের অন্যায় কিছু আমল থাকলে মাফ করে দাও নেক আমলের বিনিময়ে আমাদের ভাইদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন মধ্যে যে ভাইয়েরা ডানে এবং বায়ে দুই ভাই আল্লাহ তোমার দিনের সিপাহ সালার গহীন রজনী পর্যন্ত তোমার কোরআনের মহব্বতে বসা আব্দুর রহমান ভাই সহ যারা বসা আছে মৃত্যু পর্যন্ত তাদেরকে তোমার কোরআনের নির্ভেজাল কর্মী হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন গোটা বিশ্বব্যাপী মুসলমানের উপরে যেই চরম জুলুম নির্যাতন নিষ্পেষণ চলতেছে মেহেরবানি করে সারা বিশ্বের মুসলমানদের জন্য তুমি হামি নাসির হয়ে যাও আমাদের আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও মাবুদগণ বাংলাদেশের বিরুদ্ধে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যত চক্রান্তর ষড়যন্ত্র চলতেছে সব চক্রান্তর ষড়যন্ত্রকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে আমাদের দেশটাকে মেহেরবানি করে কবুল করে নাও ইয়া আল্লাহ এদেশের বুকে তোমার কোরআন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করার কারণে যে সকল ভাইয়েরা তাদের বুকার তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার সবুজ জমিনকে লাল করে দিয়েছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি মতুর রহমান নিজামী সহ যে সকল ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের জমিনটা মেহেরবানি করে তোমার কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আবু সাইদ সহ আল্লাহ তোমার ওই বান্দাগুলিকে মেহেরবানি করে শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ আন্দোলনের সময় এই গ্রামের যে সকল ভাই শহীদ হয়েছেন তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন ওদেরকে মেহেরবানি করে শহীদ হিসাবে কবুল করে নাও ওদের রক্তের বিনিময়ে বাংলাদেশটাকে তুমি ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন এই তাফসীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন এ আল্লাহ এই বাজারের যে সকল ব্যবসায়ী ভাইরা কলিজা নিগড়িয়ে তাফসীর মাহফিল বাস্তবায়নের জন্য টাকা দিয়েছে আল্লাহ তাদের ব্যবসায়ী দামে উন্নতি দান করে দাও আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন
اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله